কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, হিসাব কিতাবের জন্য আল্লাহর সামনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো জীবনের হিস্ট্রি, তার পুরো জীবনের মধ্যে আমল নামার মধ্যে যা কিছু এসেছে সব তার সামনে খুলে ধরবেন। আমল নামার একটা বই তার সামনে খুলে ধরবেন। বইয়ের পৃষ্ঠা উল্টাবে, নামাজের অধ্যায়ের মধ্যে কোনো নামাজ নাই, রোজার অধ্যায়ের মধ্যে রোজা নাই, কোনো নেক আমল তার আমল নামার মধ্যে নাই। ওই লোকটা নিরাশ হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে আজকে আমার মুক্তি নাই, আজকে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই। লোকটা যখন নিরাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলবেন, ওরে আমার বান্দা, লা যুলমাল ইয়াউম ইন্না লাকা লাদাইয়া হাসানাতান, আমি আল্লাহর কাছে তোমার একটা নেক আমল আছে, একটা নেক আমল আছে, আজকের দিনে তোমার উপরে কোনো জুলুম করা হবে না। এই কথা বলে আল্লাহ তাআলা তাকে একটা ছোট্ট কাগজের টুকরা দান করবেন, ছোট্ট একটা চিরকুট দান করবেন। ছোট্ট কাগজের টুকরা দিয়ে তার হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, উহদুর ওয়াজনাক, ও আমার বান্দা, যেখানে তোমার আমল মাপা হবে ওখানে তুমি উপস্থিত হয়ে যাও, দাড়ি পাল্লার মধ্যে এই কাগজের টুকরাটা রেখে দাও। দাড়ি পাল্লার মধ্যে কাগজের টুকরাটা রাখো। বান্দা ওই কাগজের টুকরাটা খুলবে, খোলার পরে লেখা দেখবে, কাগজের টুকরার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরা, কাগজের টুকরার মধ্যে শুধু কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। বান্দা এবার আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমার তো সব খারাপ আমল, গুনাহের কোনো কমতি নাই, গুনাহের কোনো অভাব নাই, দাড়ি পাল্লার মধ্যে গিয়ে যদি আমি এই কাগজের টুকরাটা নেকের পাল্লায় রাখি, মা হাদিহিল বিতাকা, এই একটা কাগজের টুকরা এক পাল্লায় রাখবো, অপর পাল্লা তো গুনাহ দিয়ে ভরা, নাফরমানি দিয়ে ভরা, জিনা দিয়ে ভরা, ব্যভিচার দিয়ে ভরা। অপর পাল্লার মধ্যে তো গুনাহের অভাব নাই, আর অপর দিকে মাত্র একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরা যদি গুনাহের সাথে রাখি, এই কাগজের টুকরার কি লাভ হবে? এই কাগজের টুকরার ওয়েট কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, বান্দা, এই কাগজের টুকরা নিয়ে তুমি তোমার মিজানের কাছে চলে যাও, দাড়ি পাল্লার কাছে চলে যাও, গিয়ে নেকের পাল্লার মধ্যে এই কাগজটা রাখো, তারপরে দেখো কি অবস্থা হয়। বান্দা চলে যাবে, কিন্তু অন্তরের মধ্যে ভয়, একটা মাত্র কাগজের টুকরা, এটার ওয়েট আর কতটুকু হবে? অপর দিকে গুনাহের পাল্লার মধ্যে গুনাহের অভাব নাই, গুনাহের পরিপূর্ণ পাল্লা দিয়ে, পাল্লাটা গুনাহ দিয়ে পরিপূর্ণ। তারপরে আল্লাহ যেহেতু বলেছেন বান্দা কাগজের টুকরাটা নিয়ে তার দাড়ি পাল্লার কাছে চলে যাবে, বাম দিকের পাল্লার মধ্যে সব গুনাহগুলো রাখা, ওই পাল্লাটা গুনাহ দিয়ে ভরা, ডান দিকের পাল্লার মধ্যে কোনো নেক আমল নাই। বান্দা আল্লাহর নাম নিয়ে ওই কাগজের টুকরাটা ডান পাল্লায় রাখবে, নেকের পাল্লায় রাখবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই কাগজের টুকরা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, এটা এত ভারী হবে, এত ভারী হবে, ডানের পাল্লার মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ওই পাল্লাটা নিচের দিকে ভারী হয়ে চলে যাবে, বাম দিকের পাল্লাটা উপরে উঠে যাবে। কারণ হলো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ কত ওয়েটেবল, কত ভারী, কত ওজনওয়ালা। হাদিসের মধ্যে পাওয়া যায়, 7 আসমান 7 জমিনের ওয়েট যত বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়েট তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি।